তো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তো ভালো আছি। গ্রামের মেয়ে রানু কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি কদম কুলি পিঠা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেউ কখনো স্কিপ করবে না। খুব সহজ উপায়ে এই পিঠাটা বানানো যায়। তো বন্ধুরা, কদমকুলি ভাপা পিঠার জন্য প্রথমে এই যে আতপ চালের গুঁড়ি ময়দা নিয়েছি, 300 গ্রাম ময়দা নিয়েছি। 300 গ্রাম ময়দাতে আমার পিঠাটা হয়ে যাবে। আশা করছি এই ভিডিও তোমাদের সকলের ভালো লাগবে। রেসিপিটা খুব সহজ উপায়েও হয়েও যাবে। তো বন্ধুরা, প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি চুলায়। কড়াই জল দিয়ে দিব। প্রথমে আমি চালের ময়দাটা খুমির করে নেব। তো চলো যাই, শুরু করে দিই ময়দা খুমির করা। কড়াই জল দিয়ে দিব ময়দা খুমিরের জন্য। তো বন্ধুরা, জল তো গরম হয়েছে, শসা করে জলটার শব্দ হচ্ছে। এই গরমে আমি আতপ চালের ময়দা দিয়ে দিব। বেশি ফোটাবো না জল। এইভাবে খুমিরটা বানিয়ে নিব। এই যে দেখো, চালের ময়দা খুমির আমার হয়েছে। এই যে হাত দিয়ে আমি দেখে নিব খুমিরটা কেমন হয়েছে, নরম না শক্ত। এই যে নরম হয়েছে খুমিরটা হয়েছে। দেখো হাতে মুঠ বাঁধা হচ্ছে, মানে খুমিরটা হয়েছে। এখানে আর জলের কোনো দরকার হবে না। এই যে হাতে আমি এই গরমটা সহ্য করতে পারবো, সেইভাবে জলটা গরম করে ময়দা দিয়ে দিয়েছি। হয়েছে, এবার আমি ঢেলে নিব। ময়দার খুমির বানানো হয়েছে হাত দিয়ে। এবার আমি এইভাবে মেখে নিব। গরম গরম মেখে নিতে হবে। ময়দার একটা ডো তৈরি করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। গরমে এই ময়দা এইভাবে মেখে নিতে হয়। এখানে জল আর দরকার হবে না, জলটা আমি ঠিক মতোই দিয়েছি। এই যে দেখো, এইভাবে মেখে নেব। তো তোমরা দেখতে পেলে ময়দাটা কিভাবে খুব তাড়াতাড়ি আমি খুমির বানিয়ে নিয়েছি। হালকা গরম জলে খুমিরটা বানাতে হয়। এবার এই ময়দাটা ফাটবেও না, কিছুই হবে না। খুব সুন্দরভাবে মাখানো হয়েছে। তো দেখো খুমিরটা হয়ে গেছে বানানো। এবার এই যে দেখছো, একটা পুর বানানোর জন্যে এইখানে আমি খেজুর গুড় নিয়েছি। আর এটা হচ্ছে দেশি চীনাবাদাম, আমি মিক্সচারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখো, গুঁড়ো করে নিয়েছি। এটার জন্যে পুরটা খুব স্বাদ হবে। আর এই যে নারিকেলের পুরটা আমি কুড়ে নিয়েছি। তো চলো যাই, কিভাবে পুরটা বানাই তোমাদের দেখাই। প্রথমে খেজুর গুড় দিয়ে দিব, নারিকেল দিয়ে দিব, বাদাম যা কুচি করে রেখেছি সেই মিক্সচারে গুঁড়ো করেছি গুঁড়ো বাদাম দিয়ে দিব। সব একসঙ্গে দিয়ে দিব। সামান্য একটু জল দিয়ে দিব। জলটা দেওয়ার কারণে কড়াই লাগবে না, তার জন্য জলটা দিয়েছি। এবার গুড় গলেই নরম হবে, আর এখানে জলের দরকার হবে না। পুরটা বানানো হয়েছে। এই বানানো পুরে আমি এই যে গুঁড়ো দুধটা দিয়ে দিব। গুঁড়ো দুধটা দিলে পরে পুরটার বেশি স্বাদ হবে, তার জন্য দিয়ে দিলাম পুরটা। তোমরা দিলেও পারবে, না দিলেও হবে। এইখানে এই যে গুঁড়ো দুধ দিয়েছি, স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই যে পুরটা বানানো হয়ে গেল। এবার আমি থালায় তুলে ঠান্ডা করে নেব এই পুরটাকে। এইভাবে মেলিয়ে দিব, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এই যে চালের ময়দাটাও দেখো, খুমিটাও ফাটেনি, কত সুন্দর স্পঞ্জ নরম হয়েছে, খুব ভালো হয়েছে। এবার আমি কদমকুলি পিঠা বানাবো। এতটা করে আমি ময়দা লেচি নিব। এইভাবে হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে, এবার এইভাবে আবার আমি আঙ্গুলের সাহায্যে একটু বড় করে নেব। এবার এইখানে আমি যে পুর বানিয়েছি সেই পুরটা দিয়ে দিব। শীতের দিন এইসব ভাপা পিঠে, ভাজা পুলি এসব খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে দেখো, তোমরা বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এবার এইভাবে মুখটাকে দুমড়ে দিব।
পুরটা যদি বেড়ে যায় আঙ্গুল দিয়ে ভিতরে ঠেসে দিব। এই যে দেখো মুখটা বন্ধ করে দিয়েছি। এবার হাতের সাহায্যে আবারও এইভাবে ঘুরিয়ে নিব। পিঠের গায়ে জল মেখে নিয়েছি, এবার চালে দিয়ে দিব। এই চাল মাখানো হয়েছে, রেখে দিব। এইভাবে করে নিব। আরও আরেকটা তোমাদের দেখায়। যে আরও আরেকটা এইভাবে। এবার আমি পিঠেগুলো দিয়ে দিব ভাপানোর জন্য। এবার আমি ঢাকা দিয়ে দিব। তো বন্ধুরা 20 থেকে 30 মিনিট পর্যন্ত পিঠেটা ভাপিয়ে নিয়েছি। তো চলো যাই ঢাকনা তুলে দেখে নিয়ে যে কেমন হয়েছে পিঠেটা। এই যে দেখো খুব সুন্দরভাবে ভেপেছে, চালগুলাও ভাত হয়েছে, খুব ভালো হয়েছে ভাপানো। এবার আমি ঠান্ডা করে ঢেলে নেব। তো বন্ধুরা কত সহজ উপায়ে দেখলে তো কদম পিঠে বানিয়ে ফেললাম, একদম রেডি হয়েছে। তো চলো যাই তোমাদের দেখাই পিঠেটা ভেঙে। ভাতগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, পিঠেটাও সেদ্ধ হয়েছে। তো চলো যাই তোমাদের ভেঙে দেখাই। সুন্দর নরমও হয়েছে, একদম পিঠেটা স্পঞ্জের নরম, আর পুরটাও খুব সুন্দর হয়েছে। তো এই যে তো বন্ধুরা এত সুন্দর স্বাদ হয়েছে পিঠেটা, খুব ভালো হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তাহলেই বুঝবে যে কতটা স্বাদ এই পিঠেটার। তো দেখতে পেলে কিভাবে সহজ উপায়ে বানিয়ে ফেললাম পিঠেটা ঝটপট। তো অবশ্যই তোমরা যেভাবে পাশে আছো এইভাবে পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে। যারা হয়তো নতুন বন্ধু চ্যানেলে এসে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে, আর প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও কোনো পরের নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।